আমার প্রিয় শিশুরা, আজকে ঈশ্বর ভোলেনাথ আপনার জন্য একটি অত্যন্ত দিব্য বার্তা এসেছেন, যা আপনার জীবনে সমৃদ্ধি, প্রেম, স্বাস্থ্য এবং সফলতা লায়গা। এই বার্তাটি খাওয়ার পরে আপনি অত্যন্ত আনন্দিত হয়ে থাকেন। আর সমৃদ্ধি লাগিয়ে আমার প্রিয় সন্তানদের থেকে আমি এটা বিশেষভাবে বার্তা দিয়েছি যে আমি আপনার জন্য পছন্দ করি, তাই এটি অনাদেখা না করুন এবং তা পূরণ করার জন্য এটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আমার প্রিয় শিশু, আপনাকে খুশি করার জন্য খুব দ্রুত আমি সারি। আপনার ইচ্ছা পূরণ হওয়া শুরু করতে আপনি অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ স্থায়ী হবেন। আপনিও আমার পূজা করতে পারবেন না, আপনিও কখনো মুছতে আপনার মনে মনে ডগমাবেন না বলে আপনি মনে মনে কথাগুলো বলেছেন। অনেক প্রফুল্ল, আপনি ভক্তি থেকে অনেক প্রণাম করেছেন। আমি তোমাকে কিছু ডোঙ্গা যা তোমাকে পেয়েছি, যে তোমার জন্য খুব আঁসু বয়েছে, তোমার জন্য অনেক কষ্ট হয়েছে। আমার প্রিয় শিশু, তোমাকে অনেক রোল এবং অনেক পরিশ্রম করতে, তোমার দিন রাত্রে করতে অনেকবার। তুমি এমন দিন দেখবে আপনি কিছু পরিস্থিতি পরিবর্তন করতে পারবেন না। আপনি কিছু দৌড়াচ্ছেন দুজনে, আবার আপনিও হারতে পারছেন না। আমার প্রিয়, অনেক রাতের বেলায় পুরো বুঝলি যখন আপনি নিন্দ করছেন না, আমি আপনার রোতে আবারও সকালে আপনার উপর একটি মুস্কান ছিল এবং সকালের জন্য আমার একটি কথা ছিল, মহাদেব জি, যা কাল হয়েছে তার জন্য মাফ কর। দুই, তুমি সব ঠিক কর তো দেখ আমার প্রিয় শিশুটি ভালো লাগছে না, আর এখন আমি সব ঠিক কর দূত। এখন আমি সবকিছু দূত যা তোমাকে খুঁজে পাওয়া দরকার। আপনি যদি আপনার এই সংগ্রামে আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হন, তবে আপনি পিনেও বন্দী থাকবেন না, এবং যখন বক্ত থাকবেন তখন ভবিষ্যতের উদ্বেগ থাকবে এবং আপনি আপনার স্বাস্থ্যের জন্য কিছু করতে পারবেন না। জিন্দগি লোক জিন্দেগি, তুমি সে জিন্দগির কারণে অনেক লোকের মধ্যেও তার সাথে ছেড়ে দিল, সে লোকের সাথে তাই ছেড়ে দিতে চলে গেল। আমার অর্থনৈতিক অবস্থা ঠিক হবে না, বা আপনি তাতে সুখ দিতে পারবেন না, যা সম্ভবত আর সে আমাকে জিন্দি করতে পারবে না। তোমাকে কখনোই জিতে নিতে হবে। আমার বয়স হলে আমার প্রিয় শিশুরা কখনো আমার কাছে আমার অভিযোগ করবে না যে তুমি কখনো আমার কাছে, আমার কোনো প্রশ্ন নেই। আপনি আমার সাথে প্রেম করতে পারবেন না। আপনি কখনো এটা বলেন না যে আপনি এটি করতে পারেন না। আপনি সব সময় মনে রাখবেন, আপনি আমাকে অনেক অভিযোগ করেছেন যে আপনি আমার ভুলও অনেকবার লাগিয়েছেন, যেমন একটি শিশু বুঝছে আপনার মাথার ওপর লাগতাছে। আমি মনে 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 কখনোই না ডগমগাইয়া দুনিয়ায় কয়েক লাখ কিছু বলেছি। তুমি তোমার মহাদেব জিতে থামবে, এবং এখন তোমার মহাদেবজির কাছে মনে হবে তুমি আসবে না কিছু, এই দিনে তুমি তোমার সবকিছু দেখাবে। সে ছোট ইচ্ছাটাও সম্পূর্ণ ছিল, আপনাকে দেখাতে হবে। এখন আপনি তিনি জিন্দগি জিওগে আপনাকে খুঁজে পেতে হবে। এখন আপনি তাকে জিন্দগি জিওগে জিন্দগির জন্য লোককে ছেড়ে যেতে পারেন। আপনি খুশি থাকুন, আমার প্রিয় শিশুর স্বাস্থ্য ঠিক হবে। আপনার মাতা পিতা কা স্বাস্থ্য ঠিক আছে, এখন কিছু ভালো হবে আপনার জীবনে, এখন কিছু হবে। কোন খারাপ কাজ শেষ হয়ে গেছে, এখন সে বুড়ে ও কথার কথা ভাবতে হবে। এবং ভালো বক্তা কোন ঘামন্দ মতো করতে, আমার প্রিয় শিশু তোমার মহাদেবজির সাথে আমার প্রিয় শিশুটি হবে না। মনে মনে খুব পবিত্র ও স্বভাব অত্যন্ত দয়ালু হচ্ছে। আপনি নিজের পিছনেই থাকবেন, সব সময় সবকির সুখী হন না। আপনি কখনই চান না আপনার কখনো কষ্ট হয়, অথবা তাদের জীবনে কোন সংকটে আসতে পারে। আপনার ভিতরে যে তার ক্ষমতা আছে, আপনার সাহস। চেষ্টা করছি তোমার পরিবারকে খুশি মনে রাখা, কিন্তু আমার প্রিয় শিশু জেতা নাও। তুমি সবকে ভালো করতে চাই হো উতনা এই লোকের কথা বলুন। আমার প্রিয় শিশু, আমি তোমার জীবন তোমার পরিবারে কিসের কথা কমিয়েছে, আমি কিন্তু বাক্য দিতে পারি। আমার প্রিয় শিশুকে আমি খুব দ্রুতই পূরণ করতে পারবো। আপনি অনেক বেশি পরিশ্রম করতে পারেন এবং আপনিও করতে পারেন। শিশুটি আমার প্রিয় কিছু লোককে যা আমরা বুঝতে পারছি না মজাক উড়িয়ে আছেন। আপনি নিজেকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন যে আপনি কখনো আপনার স্বপ্ন পূরণ করতে পারছেন না। এখানে আপনি আপনার পরিবারের কিছু সদস্য আপনাকে বিশ্বাস করেন না, তাহলে কিন্তু আমার প্রিয় শিশু আপনি বুঝতে পারবেন না আপনার স্বপ্নের কয়টা কাছাকাছি হোস্টন। স্বপ্নে হকিকত কাকে বলে, আমার বাচ্চা তুমি থাকতে পারো, এই নিয়ে চলতে তুমি অনেক কষ্ট করতে পারো। কড়া কদম কাটে হার, মোর কষ্টের কষ্ট হয় ব্যর্থতা, কিন্তু মুচকে রাখো। এই পথের মঞ্জিল সুন্দর হয়েছে, কিছুই তোমার মনের সব সারি পীড়া ভুলে গেছি। আমার প্রিয় সন্তানদের আমি ক্লান্ত হয়ে পড়লে তুমি নিজেও ভুলে যাও। আর মানুষ হংসনা করতে চায় না কেন, জীবন কাটাতে চান। মানসিক চাপ এতটাই যে আপনার সুখের জন্য দুই পলকে জিতে না পাও। যদি আপনার কাছে যেতে পারে তাহলেও মন 10 নতুন পরিকল্পনায় লাগতে পারে কালের কাজগুলির জন্য। আপনার উদ্বেগের মধ্যে আপনি আজকে আরো বেশি দিন পাবেন। আমার প্রিয় শিশু, আপনার সুখ, আপনার নিন্দ, আপনার সবকিছু আপনি ত্যাগ করবেন না শুধুমাত্র আপনদের জন্য। কিন্তু আবারও লোক আপনাকে বুঝতে পারে না যে আপনি মনে করেন যে আপনি শুধুমাত্র একটি সময় জানতে পারেন, আপনি শুধুমাত্র একটি অনুরোধ করা হবে তা দেখানোর জন্য কোন মন পড়ে না বলে আপনি মনে করেন না।
কবে উল্টান হ্যাঁ কই বেচেনি হয় তাই কখনো তো তোমাকে কষ্ট হয়েছিল যে কোনটাও তুমি বুঝতে পারো না। আমার প্রিয় শিশুর সংসার থেকে কি আপনজন থেকে নিজেকে বোঝানোর আশা করা যায়? মানে আমার সফলতা থেকে আপনি এবং খুব ভালো সাফল্যের কথা জানাতেও লোকে আমার খারাপ লাগার কথা বলে আমি তারই ফুঁকে পুল বাঁধতে বসতে পারি। আপনি একই ধরনের কঠোর পরিশ্রম করতে পারেন, আপনি আপনার উপর ভরসা করেন না, আপনি আমাকে কিছু দূর করতে পারবেন না। আমি আপনার সাথে সুখী হও, তাহলে দিনটি মঙ্গলজনক হোক। সত্যি মন সে কহহর মহাদেবজি আমার প্রিয় কিছু শিশু হতে পারে আপনার বিশ্বাস কখনো ভেঙেছে বলে আমি আপনাকে বিশ্বাস করি যে খুব শক্তিশালী হয়েছে। আমি আপনাকে দেখাতে পেরেছি আপনার প্রতিটি গুরুতর সমস্যা পরিস্থিতির কারণ হচ্ছে না কেন না হয় মুখোমুখি তোমার কথা বলা হয়েছে। আমার ভালোবাসার শিশুকে তুমি বসতে বসতে চাইবে যে তুমি একজন বীর হয়েও তোমার বীর যে আমি খুব বেশি বীর্যপাত করছি। আমার প্রিয় শিশুটি অনেক দিন ধরেই আমার ভক্তি করছি দ্বারা আপনি খুব শক্তি অর্জন করেছেন যে জিনকা আমার ভালোবাসার শিশুটির অন্তর্মামা তুমি কিছু বলতে পারো না। আমার অন্তরাত্মা জাগৃত হচ্ছ, তার কাছে আসতে কষ্ট হবে। সে আগেও তোমাকে চৌথা দিতে নেই, তোমার সাথে ঘবরানা আছে, তোমার সাথে ভজিত হতে পারে না। আসলে তুমি তার আওয়াজ শুনতে পাও, তারপরে আপনি আপনার অ্যাকাউন্টের উপর সিদ্ধান্ত নিতে পারেন। আপনি সাবধান করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন যে আপনি তাদের ভয়ভীত হতে যাচ্ছেন। আমার প্রিয় শিশু তাদের মনোযোগ দিয়ে আপনারও সে শক্তি কমাই, আপনাকে সে নিজের ক্ষমতায়নের মধ্যে জাগৃত করে তাদের ভয়ভীত মনে। আমার প্রিয় শিশু আপনি লাখ লাখ চেষ্টা করতে পারেন, আপনার পূজা করার পরেও আপনার ভিতরে একটি নেতিবাচক শক্তি থাকে যা নেতিবাচক হয়। তা আপনি ভাবুন যে আপনি আরো বেশি কথা বলুন, ভালো করে কথা বলতো। তুমি এটা মনে কর যে আমার কথাটা কি স্বার্থে, এটা আমি কেন করতে চাই, তাও আমার সাথে করতে চাই। তুমি অনেক ভেবেচিন্তে হও আর না অতীতের বিতা কষ্ট তোমার ভেতরে। আপনার ভিতরে একটি নেতিবাচক অতীত, আপনার বিতা দুঃখ আছে যা আপনার ভিতরে একটি নেতিবাচকতা ছড়িয়েছে। আমার প্রিয় শিশু চিধি শরীরে একটি রোগের আয় হবে। আপনার মধ্যে কোনো একটি বীমা থাকার পরিবারে আপনি আসবেন না কোনো দিন। কোনো না কোনো বীমা ঠিক থাকে, কবেই থাকে, তাও সেকেন্ড বীমা হলে ঠিক হয়, দ্বিতীয়বার তাহলে তিসরা বীমার হয়ে যায়। আপনার তা লাগানো হয়েছে, পরিবারে জানা নেই কখন তার জন্য প্রয়োজন, জানা নেই তার জন্য আপনার ঘরের সচ্ছলতা প্রয়োজন। তোমার ঘরের কোন কোণে কিছু রাখি আছে, তার কোন ব্যবহার নেই, তাদের সাফ করো। তাদের কোন কবডি আছে বা কেউ কোন গরিব দান করবে বা তোমার ঘরের বাইরের জিনিস বের করবে। আপনি মনে করছেন যে এই বছরগুলি পূরণ হয়েছে এবং এতে কোনো ব্যবহার নেই, সে বিষয়গুলিতেও শক্তি প্রকাশ করে আপনার পরিবারে আপনার বাড়ির ভিতরের জিনিসগুলি এখনও পরিষ্কার করে দুটিকে সরিয়ে ফেলুন, বা তারপরে এটির কোনো জিনিস যা আপনি খুব দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন না তাদের বাইরে বের করে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবহার করা শুরু করুন। 2 আপনার বাড়িতে কোন একটি কুড়া কবরের মতো রাখো, আমার প্রিয় শিশুর কাছ থেকে পরিষ্কার করে শুভ বোনা 2 জিনকে রোজ দেখে মনে 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 দেখছি আপনি আপনার ভিতরে পজিটিভ এনার্জি, তাদের সব চিহ্ন খুঁজে বের করার জন্য আপনি একটি আলাদা ধরনের ভাইব্রেশন শুরু করতে আপনি আপনার বাড়িতেও এই নেতিবাচক পাল্টি যাচ্ছেন, যাতে আপনি আপনার বাড়িতে বিমারীদের টেনে নিয়ে যান। আপনার বাড়িতে এসেছেন তিনি বেকার পরি সুস্থতায়। আমার বাড়িতে একটি নেতিবাচক এনজিটি প্রকাশ করা হচ্ছে। আপনি লোকেদের সুকোণ থেকে জিনে দিচ্ছেন না, না সুকোণ থেকে টিনে দেওয়া হচ্ছে। আপনার ঘরের পরিষ্কার করা এবং যে কাজটি আপনি করেছেন, আপনি কখনই এই জিনিসগুলিকে বাইরে বের করে ফেলতে পারেন না এবং আপনি মনে করেন যে কাজটি ব্যবহার করার জন্য লাউ দেখতে, তাকে পরিষ্কার করার পরে তাদের বাইরে বের করে দেওয়ার পরে কিছুদিন ভিতরে ঢুকতে পারে আপনার বাড়িতে সুখ শান্তি যদি আসে। লক্ষ্মী আপনার বাড়িতে যদিও আসেঙ্গি। আমার প্রিয় শিশু ওম নম ছাড়াও আমার প্রিয় শিশু আপনি আপনার মহাদেবজিকে বিশ্বাস করেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 108 লিখুন। আমার প্রিয় শিশু আপনি মহাদেবজি বাণী আমি আপনাকে খুব ভালোবাসতে পারবো, নিজেকে বাঁচাতে হবে না বলে আমার প্রিয় শিশুটিকে আমি খুব পছন্দ করি না। আপনি উপরে যে কেউ পড়ছেন না পড়লে আমার প্রিয় শিশুটি আমি চাই না কেন আপনি আপনার জীবন থেকে দূরে থাকতে চাইবেন। এই তোমার ইচ্ছা, যা তুমি চাও সে আমি নিজে সম্পূর্ণ করতে পারবো, এটা আমি তোমাকে ওয়াদা করতে পারি। কখনো কখনো তুমি বেঁচে থাকো, অনেক সারি রুকআউটে জন্মেছিলে কিন্তু তুমি থাকতে পারো না। বিশ্ববাসীর ইচ্ছা কি তার মনের শরীরে কাজ না করতে পড়লে হারে সুখের সুবিধা পাওয়া যেতে পারে, যা চেষ্টা করতে পারে, যা সে করতে পারে এবং কিছুটা হলেও সে আরাম থেকে জাকিমান ইনসানকে আরামের জিন্দগি লাগাতি অনেক ভালো আছে, কিন্তু শরীরে আলস সে ভরিয়ে দেয় জীবন এবং আলস শরীরে কিছু করতে চাই, কোন কাজ করতে পাতা অনেক লোকের মতো আগে আরামের জিন্দি জিতে আছে এবং আবার তারও ভালো লাগে তার শরীরে কাজ করা ঠিক হবে না এবং তার সাথেও তার বিচক্ষণতা কম ছিল, তার জন্য তার কাজ লাগানো নেই।
এই আলসকে আপনার জীবন থেকে বের করে দিন। 2 আমার প্রিয় শিশুর জীবনের সবচেয়ে উন্নত জিনিস পাওয়া যায় তখন আপনিও আলস মতো রাখুন, এবং যদি আপনি কোনো মুকাম অর্জন করতে চান তাহলেও এই স্মরণ রাখুন না, আপনার ভিতরে একটি বিরাজমান শক্তি আপনি যা সম্পূর্ণ শারীরিক চাপ দিতে পারেন। আমার প্রিয় শিশু, যদি আপনি মহাদেবজিকে মানতে পারেন, এই ভিডিওটি লাইক মহাদেবজির আশীর্বাদ পাওয়ার জন্য হর মহাদেবজি লিখুন। আপনার আত্মা মহাদেবজি থেকে যুক্ত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্ক্রিনে যে ভিডিওটি দেখা যাচ্ছে তাকে দেখুন, তার বার্তাটিতে কিছু আছে যা আপনার জীবনে প্রচুরতা প্রকাশ করুন। তারপর আমি পরে কিছু করতে পারি না, আর যখন তুমি এটা পাবে তখন তা হাতছাড়া করা উচিত নয়। তাই আজ তোমার কাছে সেই সুযোগ এসেছে, তাই এটা হাতছাড়া করার ভুল করো না। আর আমি তোমাকে যা বলছি তাতে মনোযোগ দিও না, সবসময় এটা মনে রেখো, দেখবে তোমার আগামীকাল উজ্জ্বল হবে। আসুন জেনে নিই কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এবং কি করা উচিত নয়। রাস্তা পার হওয়ার সময় সর্বদা উভয় দিকে তাকাও। অপরিচিত লোকদের সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। গ্যাস সিলিন্ডার ব্যবহার করার সময় সাবধান থাকুন। ভারী জিনিস তোলার আগে শরীর প্রসারিত করুন। বাচ্চাদের আগুনের কাছে রাখবেন না। গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন না। শীতকালে ভেজা পোশাক পরে বাইরে যাবেন না। বৈদ্যুতিক সরঞ্জাম পরিচালনা করার সময় সাবধান থাকুন। কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করার সময় চোখকে বিশ্রাম দিন। বন্য প্রাণী থেকে দূরত্ব বজায় রাখুন। তাজা খাবার খান। ধূমপান এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন। ভিড়ের জায়গায় তোমার পার্স নিরাপদে রাখো। ছোট্ট বাচ্চাদের বারান্দায় একা রাখো না। অ্যালার্জি সৃষ্টি করে এমন খাবার এড়িয়ে চলো। নিয়মিত হাত ধোও। রাস্তায় হাঁটার সময় হেডফোন পরো না। অন্যদের সাথে ঝগড়া এড়িয়ে চলো। খোলা তারের পাশ দিয়ে যাও না। অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। নিয়মিত যোগ ব্যায়াম বা ব্যায়াম করুন। সময়মতো ঘুমানোর অভ্যাস করুন। দিনে অন্তত একবার ধ্যান করুন। ভালো সাহিত্য অধ্যয়ন করুন। সর্বদা সময়মতো কাজ করুন। অন্যদের সাহায্য করার অভ্যাস করুন। প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করুন। নিজেকে আপডেট রাখুন। নতুন জিনিস শেখার চেষ্টা করুন। ইতিবাচক মনোভাব রাখুন। আপনার সময় সঠিকভাবে ব্যবহার করুন। জল অপচয় করবেন না। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। অন্যদের সম্মান করুন। সঠিক ভঙ্গিতে বসুন এবং দাঁড়ান। সময় সময় প্রকৃতির সাথে সময় কাটান। নিজেকে অনুপ্রাণিত রাখুন। এক ধৈর্য এবং ধারাবাহিকতা ব্যর্থতা আমাদের ধৈর্য ধরতে শেখায়। এটি আমাদের বলে যে সবকিছু সময়ের সাথে সাথে ঘটে, এবং যদি আমরা ধারাবাহিকতার সাথে কঠোর পরিশ্রম করতে থাকি তাহলে আমরা সাফল্য অর্জন করব। 2 নতুন পদ্ধতি এবং উন্নতি। ব্যর্থতা আমাদের কর্ম এবং পরিকল্পনা পুনর্মূল্যায়ন করার সুযোগ দেয়। এটি আমাদের পদ্ধতি, কৌশল এবং চিন্তাভাবনা উন্নত করার প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করে। 3 অহংকার ত্যাগ করা। ব্যর্থতা আমাদের শেখায় যে আমাদের অহংকার ত্যাগ করে নম্রতার সাথে শেখার জন্য প্রস্তুত থাকা উচিত। 4 নতুন সুযোগ চিহ্নিত করা। যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, ব্যর্থতা আমাদের নতুন সুযোগ আবিষ্কার করতে অনুপ্রাণিত করে। এটি আমাদের বিভিন্ন পথ চিহ্নিত করতে এবং নতুন সুযোগ অনুসরণ করতে প্রস্তুত করে। দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাস। ব্যর্থতার পরেও যদি আমরা আবার নতুন সুযোগ খুঁজে বের করার চেষ্টা করি, যখন আমরা উঠে দাঁড়াই, তখন এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের শেখায় যে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে সঠিক পথ হল ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়া। 6 বাস্তবতার উপলব্ধি। ব্যর্থতা আমাদের শেখায় যে জীবনের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি আমাদের দুর্বলতাগুলি চিহ্নিত করার এবং সেগুলিকে উন্নত করার সুযোগ দেয়। 7 সঠিক লক্ষ্য নির্ধারণ। ব্যর্থতার পরে আমরা আমাদের লক্ষ্যকে পুনরায় সংজ্ঞায়িত করতে পারি। এটি আমাদের বলে যে আমরা কি চাই এবং কিভাবে তা অর্জন করতে হবে। 8 প্রচেষ্টার গুরুত্ব। ব্যর্থতা আমাদের বুঝতে সাহায্য করে যে কেবল ফলাফলই গুরুত্বপূর্ণ নয়, সেই ফলাফল অর্জনের জন্য করা প্রচেষ্টাও সমানভাবে গুরুত্বপূর্ণ। 9টি মিথ্যা প্রত্যাশা থেকে দূরে থাকা। ব্যর্থতা আমাদের বাস্তবসম্মত প্রত্যাশা রাখতে শেখায়। এটি আমাদের বলে যে আমাদের প্রচেষ্টা এবং ফলাফল উভয়ই সঠিক উপায়ে পরিমাপ করা উচিত। 10 সাফল্যের প্রকৃত আনন্দ। ব্যর্থতা আমাদের শেখায় সাফল্য কতটা মূল্যবান। যখন আমরা ব্যর্থতার মুখোমুখি হই, তখন আমরা সাফল্যের আসল মূল্য এবং আনন্দ অনুভব করি। আপনার ভুলগুলি থেকে শিখুন এবং সেগুলিকে উন্নত করুন। নতুন কৌশল এবং পরিকল্পনা তৈরি করুন।
আপনার লক্ষ্যগুলিকে পুনরায় সংজ্ঞায়িত করুন। ধৈর্য এবং নিষ্ঠার সাথে এগিয়ে যান। ক্রমাগত আত্মমূল্যায়ন করুন এবং আপনার প্রচেষ্টা উন্নত করুন। কখনো হাল ছাড়বেন না, বরং প্রতিবার ব্যর্থতা থেকে শক্তিশালী হন। অনেক দিন আগে একটি গ্রামে গোপাল নামে একজন দরিদ্র ব্রাহ্মণ থাকতেন। গোপালের সম্পদ ছিল না, কিন্তু তার কাছে একটি অমূল্য ধন ছিল। ভগবান শিবের প্রতি তার অটল ভক্তি ছিল। তিনি প্রতিদিন শিবলিঙ্গের পূজা করতেন এবং প্রতি সোমবার উপবাস রাখতেন। তার ভক্তি এতটাই সত্য ছিল যে তিনি তার খাদ্যাভ্যাসের চেয়ে ভগবান শিবের পূজার প্রতি বেশি মনোযোগ দিতেন। গ্রামের লোকেরা তাকে ভালোবাসত। মানুষ এটা শুনে হেসে বলতো, এই পূজা দিয়ে কি হবে, তোমার পেট ভরবে না এবং টাকাও পাবে না। কিন্তু গোপাল কখনো বিরক্ত হননি। তার বিশ্বাস ছিল যে ভগবান ভোলেনাথ একদিন অবশ্যই তার ভক্তির ফল দেবেন। গোপালের পূজার জন্য খুব বেশি সম্পদ ছিল না। তিনি কেবল জল এবং বেলপত্র দিয়ে ভগবান শিবের পূজা করতেন। একদিন যখন গোপাল মন্দিরে পূজা করছিলেন, তখন কেউ তাকে থামিয়ে দিয়ে বলল যে দুধ ছাড়া অভিষেক করা ঠিক নয়। গোপাল এই কথা শুনে দুঃখ পেলেন, কিন্তু মনে মনে শিবের কাছে প্রার্থনা করতে থাকলেন যে হে ভগবান, আমার দেওয়ার মতো কিছুই নেই, আমার কাছে কেবল তোমার ভক্তি আছে, দয়া করে তা গ্রহণ করুন। সেই রাতে ভগবান শিব এবং মাতা পার্বতী কৈলাস পর্বতে বসেছিলেন। মাতা পার্বতী ভগবান শিবকে বললেন, ভোলেনাথ, দেখো তোমার ভক্ত গোপালের কত সত্যিকারের ভক্তি আছে, কিন্তু তার কিছুই নেই, সে দরিদ্র, তবুও সে কখনো তোমার পূজা ত্যাগ করে না। ভগবান শিব হেসে পার্বতীকে বললেন, একজন সত্যিকারের ভক্তকে পরীক্ষা করা দরকার, কিন্তু এখন সময় এসেছে যে আমি তাকে তার ভক্তির ফল দেব। পরের দিন সকালে ঘুম থেকে উঠে যখন গোপাল পূজা করতে যাচ্ছিল, তখন পথে সে একটি উজ্জ্বল পাথর দেখতে পেল। গোপাল সেটি তুলে নিল এবং দেখল যে এটি একটি মূল্যবান হীরা। গোপাল বুঝতে পারল না যে সে এই হীরাটি কিভাবে পেল, কিন্তু সে ভগবান শিবকে ধন্যবাদ জানাল এবং বাজারে বিক্রি করতে গেল। সেই হীরার বিনিময়ে সে এত টাকা পেল যে সে দরিদ্র থেকে ধনী হয়ে গেল। এখন তার এত টাকা ছিল যে সে ভালোভাবে পূজা করতে পারত এবং অন্যদেরও সাহায্য করতে পারত। কিন্তু টাকা পাওয়ার পরেও গোপালের হৃদয় বদলায়নি। সে প্রথমে ভগবান শিবের জন্য একটি বিশাল মন্দির তৈরি করে শিবলিঙ্গের নিয়মিত অভিষেক করতে শুরু করে। সে তার বেশিরভাগ সম্পদ দরিদ্র ও অভাবীদের সাহায্য করার জন্য দান করে। ভগবান শিব এবং মাতা পার্বতী তার ভক্তি এবং উদারতা দেখে তাকে আরও আশীর্বাদ করেছিলেন, যার কারণে সে কেবল ধনীই হয়নি, বরং তার গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তিও হয়ে ওঠে। এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি এবং নিষ্ঠা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে। আমাদের হয়তো সম্পদ নাও থাকতে পারে, কিন্তু যদি আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি সত্যিকারের বিশ্বাস এবং ভালোবাসা থাকে, তাহলে ঈশ্বর নিজেই আমাদের সাহায্য করতে আসেন। গোপালের মতো আমাদেরও আমাদের কর্মে এবং জীবনে সত্য এবং সততা বজায় রাখা উচিত, কারণ শেষ পর্যন্ত কেবল ঈশ্বরের কৃপায় জীবনে সমৃদ্ধি এবং সাফল্য অর্জিত হয়। আপনার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হচ্ছে। মানুষ আপনার শক্তি এবং শক্তি দেখে ভীত এবং ভীত। আপনার রাত্রি ঘুমাচ্ছে, তাই তারা আপনাকে থামানোর পরিকল্পনা করছে, কিন্তু আপনি সমস্ত পরিকল্পনা ব্যর্থ করছেন, কারণ পরমপিতা মহাদেব আপনার পিছনে দাঁড়িয়ে আছেন এবং তিনি আপনাকে রক্ষা করছেন। যদি আপনার পরমপিতা মহাদেবের প্রতি বিশ্বাস থাকে, তাহলে মন্তব্যে হ্যাঁ লিখুন এবং বার্তাটি লাইক করুন। আপনার জীবনে এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনাকে একটি পার্শ্ব চরিত্রে পরিণত করতে চেয়েছিলেন, যেখানে আপনি প্রধান চরিত্র। সেই ব্যক্তি আপনার সামনে দ্বিতীয় সেরা বোধ করেন। সেই ব্যক্তি আপনার সামনে অনিরাপদ বোধ করেন। এই কারণে তিনি কিছু নেতিবাচক জিনিস গ্রহণ করেছেন। আপনাকে একটি পার্শ্ব চরিত্রে পরিণত করার জন্য সেই ব্যক্তি কিছু ভুল করেছেন, যা ঐশ্বরিক শক্তি দ্বারা অনুমোদিত নয়। দেবতা এবং মহাদেব অনুমতি দেন না। সেই ব্যক্তির সম্পর্কে আপনাকে তথ্য দেওয়ার জন্য এখানে আমাকে বলা হয়েছে যে আপনার জীবনে এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনাকে একটি পার্শ্ব চরিত্রে পরিণত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন এবং নিজেই একজন পুরুষ চরিত্রে পরিণত হয়েছেন, যেখানে তা নয়। তুমি আজকের নয়, বরং যুগ যুগ ধরে একজন পুরুষ চরিত্র, কারণ তুমি একজন ঐশ্বরিক আত্মা। মন্তব্যে ধন্যবাদ জানাও এবং এই বার্তাটি লাইক করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তুমি ঐশ্বরিকভাবে সুরক্ষিত, তাই তুমি একজন নির্দোষ এবং সৎ ব্যক্তি, যার কাছ থেকে অনেক সুবিধা নেওয়া হয়েছে এবং তোমাকে অনেক হয়রানি করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে তোমাকে বলা হচ্ছে যে তুমি যার সাথে থাকো তার সাথে খুব সাবধান থাকো, কারণ তুমি একজন সংবেদনশীল আত্মা এবং তুমি মানুষের শক্তি দ্বারা প্রভাবিত হও। সেই কারণেই তোমাকে বলা হচ্ছে তোমার আশেপাশে খুব কম লোক রাখো এবং কারো সাথে যোগাযোগ রাখার সময় খুব সাবধান থাকো।
এমন লোকদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখো যাদের শক্তি তোমার প্রতি ভালো নয়। যদি তাদের তোমার প্রতি কোন নেতিবাচক অনুভূতি থাকে তাহলে তাদের থেকে দূরত্ব বজায় রাখো। আমি তোমাকে বলতে চাই যে পরম পিতা মহাদেব তোমাকে আর কি নির্দেশনা দিতে চান। প্রথমত, তিনি তোমাকে কি নির্দেশনা দিতে চান? তুমি একজন অত্যন্ত শক্তিশালী আত্মা যিনি পরম পিতা মহাদেবের বিশেষ আশীর্বাদ পেয়েছেন। এটা স্বাভাবিক ব্যাপার নয়। এই পাঠটি যার সাথেই সম্পর্কিত হোক না কেন, আপনি একজন অত্যন্ত শক্তিশালী আত্মা এবং পরম পিতা মহাদেবের খুব প্রিয়। আপনাকে বলা হচ্ছে যে আপনি সূর্যের মতো জ্বলজ্বল করেন। আপনার অভ্যন্তরীণ শক্তি এবং অভ্যন্তরীণ কণ্ঠস্বর বেরিয়ে আসছে এবং খুব স্পষ্ট। আপনার আত্মার কণ্ঠস্বর স্পষ্টভাবে বেরিয়ে আসছে এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি সূর্য এবং সূর্যের মতো জ্বলজ্বল করেন। যেমন সূর্য কখনো তার তেজ এবং আলো ত্যাগ করে না, তেমনি আপনিও কখনো আপনার তেজ ত্যাগ করতে পারবেন না। এমন কিছু আছে যা আপনার মনে খুব ভারী বোধ করছে। আপনার এটি স্পষ্টভাবে প্রকাশ করা উচিত। আপনাকে বলা হচ্ছে আপনার বক্তব্য খুব স্পষ্ট রাখুন। আপনার জীবনে যে কোনো বাধা আসছে তা শেষ হয়ে যাচ্ছে। যারা আপনার জীবনে বাধা তৈরি করছিল এবং আপনাকে পিছনে ঠেলে দিতে চেয়েছিল তারা পরম পিতা মহাদেবের আশীর্বাদে সরে যাচ্ছে। তারা কি দ্বিতীয় সেরা হয়ে উঠছে? সেই লোকেরা আপনার সামনে দ্বিতীয় সেরা বোধ করত এবং তারা আপনাকে দ্বিতীয় সেরা করতে চেয়েছিল, যেখানে আপনি প্রধান চরিত্র, আপনি একজন নেতা এবং আপনার কিছু অনুপ্রেরণামূলক শক্তি, অনুপ্রেরণামূলক জিনিস এবং জ্ঞান রয়েছে যা আপনি সম্প্রতি মানুষের সাথে ভাগ করে নিয়েছেন। তুমি এটা শেয়ার করতে পারো কারণ এই লোকেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তোমাকে মানসিকভাবে বন্দী করার চেষ্টা করেছে যাতে তোমাকে মানসিকভাবে বন্দী করে রেখে নিয়ন্ত্রণ করা যায়। এই ধরনের লোকদের তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের লোকদের তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের তোমার সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এই ধরনের লোকদের তোমার শক্তি থেকে অবরুদ্ধ করা হচ্ছে যাতে তারা তোমার জীবনে নেতিবাচকতা ছড়িয়ে দিতে না পারে। তুমি নিরাপদ। সেই কারণেই তোমাকে এই ধরনের লোকদের থেকে দূরে রাখা হচ্ছে। তোমাকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হচ্ছে। সর্বশক্তিমান মহাদেবের কাছ থেকে এই বার্তা আসছে যে তুমি নিরাপদ। এই বার্তাটি লাইক করো, কমেন্টে তোমার প্রিয় ঈশ্বরের নাম নাও এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি এমন একজনের শক্তি দেখতে পাচ্ছি যে তোমার সাথে অন্যায় করেছে। সেই ব্যক্তি তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু এখন তোমার অবস্থান খুবই শক্তিশালী। তুমি ঈশ্বরের অপরিসীম আশীর্বাদ এবং অপরিসীম আশীর্বাদ পাচ্ছ। তোমাকে যে অবস্থান এবং অধিকার দেওয়া হচ্ছে, তুমি যে স্বীকৃতি পাচ্ছ তা সর্বোচ্চ স্তরের। তোমার জন্য একটি অত্যন্ত সম্মানজনক অবস্থান প্রস্তুত করা হচ্ছে এবং তোমার আত্মবিশ্বাসের স্তরকে উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে। যারা তোমাকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করেছিল, যারা কিছু করার চেষ্টা করেছিল, তারা এখন তাদের ভুলের কারণে অনেক কষ্ট পাচ্ছে। এখন তাদের জীবনে কেবল সংগ্রাম এবং লড়াই আছে। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন নিজেদের সেই সমস্যার মুখোমুখি দেখতে পাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে তাদের জীবনে অনেক ধ্বংস এবং ঝামেলা রয়েছে। সেই মানুষগুলো আর কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মতো অবস্থায় নেই। তাদের কাছে এখন আর কোনো বিকল্প নেই এবং তারা তাদের কাজের পরিণতি ভোগ করছে। যারা তোমাকে একজন পার্শ্ব চরিত্র বানাতে চেয়েছিল তারা এখন নিজেরাই পার্শ্ব চরিত্র হওয়ার যোগ্য নয়।